আল্লাহ আমারে মোহাম্মত করি, দয়া করি, মায়া করি, কি বানাই? ইনসান বানাই। বইলে তো আমারে ইনসান বানাই আল্লাহ। রুহ ইয়ান আল্লাহ আমারে খারশরি লুক দিয়ে দেয়, ইনসান হবে আল্লাহ আরে জান দিয়ে দেয়, এবং জানার পরে কি দিয়ে দেয়? মান দিয়ে, ইজ্জত দিয়ে। খালি জান দিয়ে দেয় না, জান দাস গুরুত্ব আছে, আছে কি দিয়ে দেয়? মান, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে। কইলে সম্মান দিয়ে, কইতে আশরাফুল মাখলুকাত না হয়। কই যাও এইভাবে কি করো? ইজ্জত করো, সম্মান করো। আবার ইজ্জত না বলি লগে লগে কি দিয়ে? পানিশমেন্টও দিই নাই, ঘরে হতে দিয়ে। খোদাই যে দিনে বান্দা বানাইয়ে দিনে তুমি দিয়ে দেয়। ইবলিশরে কি করছি দে? ইবলিশরে লাগাও কিলে দিই। যেন আল্লাহ হুকুম করছি আদম আলাইহিস সালামের কি করি ফেলাই? মানে ইজ্জত করি ফেলাই, সম্মান করি ফেলাই। ইন দিল্লি ধরন করে ইলিয়ে দি, খোদাই দিল্লি করিয়ে দি। সম্মান ইন কিনাল করেন, ইনকার করছি মানে ইবলিশে ইনকার করছি, ডিনাই করছি, বেয়াদবি পেয়ে গেছি। তো বেয়াদবের জায়গা নাই লানত, ওকে লাথি ব্যস্ত তুই কি করলি? ভাই দিদি আই কি ভুল করি না ওটা নইলে তইলে আল্লাহ আমারে মানুষরে কি দিয়ে কইলে জান দিয়ে, তারপর সম্মান দিয়ে। তইলে আমরা যে মানুষ হিসেবে ইজ্জত পয়নের হকদার, আমরা যে মানুষ এবং একজন মানুষরে কি করিব? ইজ্জত করিব, ডিনাই করি না পারিব। তোমার ইজ্জত না ডিগনিটি হয়, হিউম্যান ডিগনিটি ইয়া হয় দিয়ে দে খোদা দি, আল্লাহ দিয়ে দে, ইয়া হয় দিয়ে দে আল্লাহ। আর হযরতে উলামা ইকরাম হলে কনফিউজ হই যাই। মানে আ কথা হচ্ছে কি আসলে ইন কি সহি না? হ্যাঁ সহি না, মুশামকে ঠিক না বে ঠিক হয়। মানে খুদ আল্লাহ আর মানুষরে যে ইজ্জত করে না, আই ইবেরে ইজ্জত কইজু, ইবে আরে কি করিব? ইজ্জত করিব। ইয়ার খরা দি দে আল্লাহ দি দে। তার হনিকে ডিনাই করতে পারিব না, ইনকার করতে পারিব না। এবং ইনকার করলে কি হইব? ইনকার করলে পানিশমেন্ট দেব, সুদা কথা। ইয়ার খোদাই শাস্তি দেখাই দি, সিল মারি দি যে আশরাফুল মাখলুকাত, খোদা যত মাখলুক আছে বিয়া করুন কি বারিক ফাজিল, হ্যাঁ উত্তম বিয়া করুন সেরা বেস্ট। ইবে হন ইনসান এবং আল্লাহরে ডাকি বললে আল্লাহ বানাই খোদার ইবাদত করি বললে। তাহলে মানুষরা যে হিউম্যান ডিগনিটি, সম্মান, ইজ্জত দিয়ে আল্লাহ দিয়ে ইয়ান খনিকা ডিনাই করি না পারিব। এটা আর একজন মানুষ আরেকজন কি ইজ্জত সম্মান, ইজ্জত সম্মান ইজ্জত দেয়। ইয়ের আর যে আল্লাহ হিউম্যান ডিগনিটি দিয়ে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। তারপর ওরা রোহিঙ্গা কমুর মানুষ তৈরা, মানুষ হইলে খন্ডাইলে দুনিয়া দাইলে, দুনিয়া খন্ডাইলে আরকানত জমিনত ফয়দা হইলে। মানে তুমি মায়ানমারের আরকানই হইলে আর কি, তুমি কি হইলে? আরকানই হইলে। ইয়ে কি তুমি নিজের ইচ্ছা হইলে না? না, ইয়ে হনা পাঠাই আল্লাহ, ইয়ে নতা আল্লাহ পাঠাই। তো ইয়ে আর ডিনাই করতে পারছো না, অনেকে পারিব না। অনেকে ডিনাই করলি তারা ইংলিশের বংশধর রে, অনেকে ডিনাই করলি এর তো তোমার অসম্মান করে। তো তুমি আরকানত জমিনত খার করে তাইলে, আরকান হইলে খার করে তাইলে। এন্ড আরকান তো বহুত হইলে মানুষ আছে, আছে আরকান বহুত কম মানুষ আছে স্যার। তো খার করে তাইলে রোহিঙ্গা কওমুর, রোহিঙ্গা মুসলমানের ঘরে তাইলে বলিতে তুই মানুষ, তুই আরকানি, তুই রোহিঙ্গা মুসলিম, ইয়ে তোমার আইডেন্টিটি খনা দিয়ে ইর মধ্যে কোনো মানে কনফিউশন আছে না? নাই, কোনো কনফিউশন আছে না? নাই। তো ইয়ে খনা দিয়ে যায় ইয়ে যদি তোমার আইডেন্টিটি হয়, ইয়ে যদি তোমার ডিগনিটি হয়, ইয়ে আমরা খনিকে ডিনাই করতে পারিব না, ইনকার করিব না পারিব। ইনকার গরণর কোনো সুযোগ নাই। লেকিন
তোমারা শুধু ডিনায়াল ন তুমি যে আরকানি রোহিঙ্গা মুসলিম ইয়ে নলে ডিনায়াল হইছে তা ন আরকানো জমিনর 50 বছরের বেশি সময় ধরে তোমারা তো মানুষ হিসেবে কি না করে ইজ্জত না করে সম্মান না দেয় ট্রিট না করে হক না দেয় তোমার আরকানর রোহিঙ্গা মুসলিম ইয়ে তোমার আইডেন্টিটি তোমার হক ইয়ে তোমার হাসিল করে চলি আগে তোমার আইডেন্টিটি তোমাকে সিনান করিব নিজরা আগে সিনান করিব তো এই সিনান লাই এই কথা কিন্তু বলছি যে তুমি যে আরকানর জমিনত মানুষ হিসেবে ফয়দাই রোহিঙ্গা মুসলিম ইয়েন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে না শুকর আলহামদুলিল্লাহ ইয়েন তুই ডিনায়াল হইউ জুলুমের শিকার হইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত খন্ডাইলে বাংলাদেশে তাইলে আবার পেট পুরায় যেতে আল্লাহ এই হুকুম করিব আল্লাহ চাইলে পারে কি না পারে কনফিউশন আছে না নাই হ্যাঁ আল্লাহ চাইলে পারে ইনশাআল্লাহ যেদিন আল্লাহ হুকুম করিব এই দিনে তোমাকে আবার তুমি তোমার বদ দিন নেবিলে তোমার আইডেন্টিটি তোমার হক দিয়াগিন তোমার ডিগনিটি ইয়েন হাসিল করিবে লাই তুমি এস্টাবলিশ করিবে লাই তোমাতে এন্ড আরকানো জমিনো জায়রা ইয়েন এই বাতি ব্যক্তি করা করিব সালাম এই তোমার এই আইডেন্টিটি এন্ড জাইন কইলি আইডেন্টিটি এন্ড বুঝদইলি ইয়েন এস্টাবলিশ কইতেলি মানে হাসিল কইতেলি আগে নিজুরে যে সিননের ব্যাপার আছে এই সিননের লাই কি লাগিব এলম লাগিব হ্যাঁ পুরো ধরি হই কি লাগিব যায় এলম লাগিব মানে এডুকেশন নলেজ যা হই এলম শিক্ষাই লাগিব তুমি এলম হইবে ফন্নাইবে পুরি বাপরি পরে তুমি আরকানের ফদ দেখিবে কারণ এলম জাতে আছে এবং এলম জাতে নাই ফরক আছে আর মাওলানা সাহেব বকল যেদুর বুঝিবো যেবে ন ফরে বেদুর বুঝিবো না যেবে স্কুল মাস্টারই বেদুর বুঝিবো যেবে স্কুল ন যাইবে বুঝিবো না বুঝিবো যাতে এলম নাই তে সুক্তাইরা আধা খানতাইরা আফান মুক্তাইরা বুবা সুদা হতা ইনো কোনো কনফিউশন নাই আর যাতে এলম আছে তে সুক বাঁধিয়ার কি করে এটা বিবে শুধু জাহেরি সুক না ইবে বাতিনি সুক দিয়ে রইবে বহুত কিছু কি করে দেখে না দেখে কি না হুজুর দেখে ইবে বুঝিতে পারে তইলে যাতে এলম নাই তে সুক্তাইরা আধা তাহলে এলমর বাক্তি দিয়া করিব সগুর মধ্যে ফদ দিয়া করিব তোমার কোমরে আর কি তো ইয়ের মধ্যে কোনো কনফিউশন আছে কিনা মানে তোমার যে এলম লাগিব ইয়ার কোনো কনফিউশন আছে না স্যার লাগিব না আটা এরকম আছে না না হইতে লাগিব এলম লাগিব কি না লাগিব এখন সওয়াল যে এলম খাতে লাগিব প্রত্যেক জন তো লাগে হ্যাঁ প্রত্যেক জন তো লাগে ব্যাগুন তো লাগে ব্যাগুন খারা মায়া আপনি তোমার হ্যাঁ কারণ মাইনসুত তো যেন সব কব দুয়া দুই চোখে দেখিলি বালা সুস্থ এক চোখে দেখিলি দুই চোখে ন দেখিলি আদা আর এক চোখে দেখে এক চোখে ন দেখিলি কি হয় খানা হয় তো আদা ইয়ার দা খানা ইয়ে এই দুনো কি ন এই দুনো সুস্থ ন সুদা ওটা কমজোরি আছে লিমিটেশন আছে তইলে কো মুসক কো কো মুসক দুয়া উগো বেড়া আর গো কি বেডি উগো মারফুয়া আর গো উগো ম্যান আর গো উইমেন এই কো মুসক দুনো অদ্যা এলম দিয়া যদি উগো এলম দ শুধু বেড়া হলো তোর কি হয় মারফুয়ার ফনা করো মারফুয়ার ইজ্জত করো মারফুয়ার সম্মান করো আর মেফুয়ার ইজ্জত না করো মেফুয়ার তরক্কি না করো জুলুম করো ফিডে ফিডি করো হ্যাঁ ফন্না না করো তরক্কি না দাও তাহলে তুমি কি হয়ে যাবে গেছে তো উগো কি হয়ে যাবে খানা যে খানা কো দুনিয়া খানা কো এইভাবে আগে না পারে 100 গান্ডা দিয়ে দেয় সুদা হতা ইনো খানা কনফিউশন রাখবে সুযোগ নাই এলামি বে কি দিবে কইলে দিবে কেন দিবে ইয়ে তোমার আর কালচার তোমার ফয়সালা ইয়ে তোমার ঠিক করিবে কিন্তু এলাম দিয়া বলিব দুনো সবুত এলামর বাতিল পর দিয়া সুদা হতা যতক্ষণ বাংলাদেশত আসো এই দুনো সবুর ফর ইবে দিও আর কানো যেদিন যাইবে আল্লাহ যেদিন হুকুম করিব যাইরে যাতে দুনো সবুর ফর দিয়ে আর কানোর জমিনরে ফর কইতার
হল করতে হবে তোমার হকের আদায় করতে হবে সুন্দর করে চলিতে পারো এবং বাংলাদেশের যতক্ষণ আছো এই দেশের কানুন হুকুমত মানি চলার সুন্দর করে তা হয় তুমি মহাজির হিসেবে তোমার কি ফরজ। ফরজ মানি চলন করি এই দেশের কানুন হুকুমত মানি চলন করি ক্যাম্পত সুন্দর করে তা করি কোমো একজনা আরেকজনা কি করা করিব মদত করা করিব আদব শিক্ষা লাগিব মুসলমানের আইডেন্টিটি যে আদব বুঝিও না যেবে আমরা যে নামাজ পড়ি কত সুন্দর করে দিয়ে একবার নরম হয়ে তাই না আল্লাহর সামনে হ্যাঁ আর একবারে সারেন্ডার করি আগে আল্লাহর কাছে যাই